হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভ্লগিং উইথ বিতস্তা। বসন্ত কিন্তু দরজায় কড়া নাড়ছে। আমাদের কলকাতার আকাশ বাতাস সেসব খুব বেশি জানা না দিলেও কলকাতার কাছেই কিন্তু এমন অনেক রাঙামাটির জেলা রয়েছে যেখানে গেলে বেশ ভালো মতোই বোঝা যাবে যে বসন্ত এসে গেছে। আমরা আজ চলেছি রাঙামাটি আর পলাশের খোঁজে বাঁকুড়ার বর্দি পাহাড়ে। এখন বাজে সকাল প্রায় 6টা আর আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমাদের এবারের এই ট্যুরটা কিন্তু মাত্র 1 নাইটের জন্যে, মানে কালকে সকালেই আমরা আবার ফিরে আসব। আসলে একদম হঠাৎ করেই ঠিক করা হয়েছে এই ট্যুরটা, তাই বেশি কিছু প্ল্যান করার সুযোগ হয়নি। শুধু হোটেলটি বুক করে আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু বেশ অনেকখানি পথ অতিক্রম করে চলে এসেছি। শহরের ঘিঞ্জি রাস্তা ছেড়ে এসে পড়েছি হাইওয়েতে। এখন আমরা চলেছি NH-16 ধরে, আর কিছুটা গেলেই পড়বে কোলাঘাট। কোলাঘাটে আমরা একটি শর্ট ব্রেকের জন্য দাঁড়াবো। যখন এই ন্যাশনাল হাইওয়েগুলো দিয়ে গাড়ি চলে 5th গিয়ারে আর বাইরের সেই বিশাল হাওয়া এসে লাগে চোখে মুখে, তখন কিন্তু লং ড্রাইভের আসল মজাটা উপভোগ করা যায়। কি বলেন আপনারা? দেখতে দেখতে আমরা পৌঁছালাম কোলাঘাটে। এখন বাজে সকাল প্রায় 7:30 আর আমাদের খিদেও পেয়ে গেছে ভীষণভাবে। তাই আর দেরি না করে চলুন চটপট ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমাদের এখন খাবারের প্রায় শেষ পর্ব চলছে। আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি তরকারি। আসলে তখন আমাদের এত বেশি খিদে পেয়ে গিয়েছিল যে আর খাবারের ভিডিওটা প্রথম থেকে নেওয়া হয়নি। চলুন এবার আর দেরি না করে স্টার্ট করে দেবো আবার আমাদের জার্নিটা। ধীরে ধীরে আমরা শহরের থেকে দূরে চলেছি, আর ঠিক শহর থেকে যতটা দূরে যাচ্ছি সমান গতিতে যেন চারদিক চুপচাপ শুনশান হয়ে উঠছে। অন্যবার এমন সকাল সকাল যখন লং ড্রাইভে বেরোতাম রাস্তায় প্রচুর গাড়ি চোখে পড়তো। এবারে যদিও গাড়ি অনেক কম দেখছি হাইওয়েতে। দেখতে দেখতে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা এসে পৌঁছেছি এই দুদিক সবুজে ঘেরা সুন্দর রাস্তাটায়। এই রাস্তার ভিউটা কি দারুণ না? পথে যেতে যেতে আমাদের কাছে হোটেল থেকে কলও এসে গিয়েছিল আজ আমাদের লাঞ্চের অর্ডারটা নেওয়ার জন্যে। আমরা আজ লাঞ্চে অর্ডার দিয়েছি ফিশ থালি। আমরা যে আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি পৌঁছে গেছি তা কিন্তু জানান দিচ্ছে দুদিকে এই সবুজ গাছপালার মাঝে লাল পলাশেরা। আমরা যত আমাদের গন্তব্যের কাছে এগিয়ে চলেছি তত যেন রাস্তা সরু হয়ে চলেছে। এই সবুজ গাছপালার মধ্যে লাল পলাশরা যেন প্রাকৃতিক শোভাকে এক অন্য মাত্রা দিচ্ছে। ছোটবেলা থেকে জেনে এসেছি পলাশকে নাকি ফেম অব দ্য ফরেস্ট বলে, তবে আজ বুঝতে পারলাম এই নামের সার্থকতা। এই ঘন সবুজ জঙ্গলের মধ্যে লাল পলাশেরা
যেন সত্যিই জঙ্গলের শোভা বাড়িয়ে তুলছে। গুগল ম্যাপ বলছে আমরা বর্দি পাহাড়ে পৌঁছে গিয়েছি, আর সামান্য একটু এগোলেই পৌঁছে যাব আমাদের হোটেল বর্দি পাহাড় ইকো রিসর্টে। বলতে বলতেই পৌঁছে গেলাম বর্দি পাহাড় ইকো রিসর্টে। আজকের দিনের জন্যে এটাই আমাদের ঠিকানা। রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো। একদিকে রয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া, আর অন্যদিকে রয়েছে পলাশের বন। আর গাড়ি রাখার জায়গাও কিন্তু এখানে রয়েছে প্রচুর। আমরাও আমাদের গাড়ি পার্ক করে রিসেপশনে ফর্মালিটিস সেরে চলে এলাম আমাদের কটেজের দিকে। ঠিক পাশাপাশি দুটি কটেজ আমরা বুক করেছিলাম। চলুন এবার আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে নিই। এই হচ্ছে আমাদের দুটি কটেজ। প্রথমে এই রুমটা দিয়ে স্টার্ট করি। ঢুকতেই রয়েছে সোফা, এবং এই সাইডে রয়েছে একটি বড় সাইজের বেড। 3 জন শোয়ার জন্যে যথেষ্ট। ওইদিকে কিন্তু কেটল, চা, কফির প্যাকেট, এখানে শ্যাম্পু, সাবান সবই দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে ড্রেসিং এরিয়া, আর এখানে একটি ওয়ার্ড্রপও রয়েছে। এদিকটায় রয়েছে টিভি, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এসি। আর আমার যেটা সবচেয়ে ভাল লাগলো সেটা হচ্ছে এই কটেজের সঙ্গে একটি ব্যালকনিও রয়েছে। এই হচ্ছে সেই ব্যালকনি। ব্যালকনি থেকেই সামনে দেখা যাচ্ছে কংসাবতী নদী। এখন যদিও ভীষণ রোদ, তাই বাইরে বেশিক্ষণ থাকবো না। আর এই যে এই পাশেই রয়েছে আমাদের আরেকটা রুমের ব্যালকনি। আর এই হচ্ছে বাথরুম। বেশ বড় এবং ক্লিন আছে বাথরুমটি। গিজারও রয়েছে। ওভারঅল রুমটা বেশ ভালোই। এবার পাশের রুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যদিও দুটো রুম একেবারেই এক, তাও চলুন একবার ঘুরে নেওয়া যাক। সেমভাবে এখানেও একটি সোফা রয়েছে, আর এক সাইডে রয়েছে একটি বড় বেড। আর এখানে রয়েছে ড্রেসিং এরিয়া, সামনে একটি ওয়ার্ড্রপ, আর এসি রয়েছে। কেটল এবং বাকি সমস্ত কিছু একই রয়েছে এই রুমেও। আর এইদিকে রয়েছে সেই ব্যালকনিটি। এখান থেকেও সেম ভিউ রয়েছে, সামনে কংসাবতী রিভার। আর বাথরুমটাও একদম সেম, বেশ বড় আছে, আর গিজারও রয়েছে। এবার তাহলে আর দেরি না করে স্নান খাওয়াটা সেরে নেওয়া যাক। বৈশাখ মাস এখনো না পড়লেও এখানে দুপুরের রোদ দেখে কিন্তু তা বোঝার উপায় নেই। দুপুরবেলা এত রোদ যে আমরা আর কোথাও বেরোতেই পারিনি। এই এখন বিকেল হয়েছে, রোদটা পড়েছে অনেকটা। এবার আমরা বেরিয়েছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্যে। রিসর্টের এই দিক দিয়ে একটি রাস্তা গিয়েছে বর্দি পাহাড় ভিউ পয়েন্টে। আমরা এখন সেদিকেই চলেছি। সেখান থেকে নাকি কংসাবতী রিভারটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর দূরের পাহাড়ে পলাশের বন দেখলে যেন ঠিক মনে হয় সেখানে আগুন লেগেছে। এই সবুজে ঘেরা পথ ধরে আমরা চললাম বর্দি পাহাড়ের চূড়ার দিকে। পথে যেতে যেতেই দেখে নিলাম সানসেট।
আর অবশেষে দেখা মিলল সেই লাল পলাশের বনের। আর কানের মধ্যে যেন বেজে উঠল রবীন্দ্র ঠাকুরের সেই গান, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায়। এরপর রিসর্টের আরেক দিকে অন্য একটি পথ ধরে আমরা চলে এলাম কংসাবতী নদীর তীরে। নদীতে এখন জল খুবই কম, তবে বর্ষাকালে এলে এই নদীতেই অনেকখানি বেশি জল দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা এরপর গেছিলাম সেই বোটিংয়েরই খোঁজ করতে, তবে জানতে পারলাম এখানে দুটি প্যাডেল বোট এবং একটি মাত্র দাঁড় টানা নৌকো রয়েছে। আমরা প্যাডেল বোটে খুব একটা উৎসাহী ছিলাম না, তবে দাঁড় টানা নৌকোটি এখন গেছে অন্য একটি ভাড়ায়, আর সেটি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আজকে আর বোটিং করা হলো না। দেখা যাক কালকে করা যায় কি না। সন্ধেটুকু আমরা হোটেলের রুমেই কাটিয়ে দিয়েছিলাম। এবার রাত্রিবেলা আমরা যাচ্ছি ডিনার করতে। চারিদিকের পরিবেশটা কিন্তু এখন বেশ গা ছমছমে লাগছে, হালকা আলো আঁধারি, ঝিঝি পোকার ডাক। আমার তো বেশ লাগছে। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইদিকে হচ্ছে খাওয়ার জায়গাটি। আমরা আজ রাতে নিয়েছিলাম এক থালি, সঙ্গে ছিল ডাল, আলু ভাজা আর একটি তরকারি। গুড মর্নিং সকলকে। আজকে বর্দি পাহাড়ে আমাদের দ্বিতীয় দিন। আমরা ভোর ভোর উঠে এখন চলেছি কংসাবতী নদীর পাড়ে। আর তো মাত্র কটা ঘন্টা বলুন, এরপরই তো আবার ফিরে যাব সেই একঘেয়ে জীবনে। আর এই যে দেখছেন আমার দুই কুকুর বন্ধু, এখানে এসে ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। কাল সন্ধ্যেতে তো আর বোটিং করা হয়ে উঠল না, তাই আজ সকালে যাওয়ার আগে একবার বোটিংটা সেরে নিলাম। এই যে এই নৌকাটিতেই আমরা বোটিংয়ে যাব। এই নৌকাটিতে ম্যাক্সিমাম 6 জন অবধি ওনারা উঠতে দেন। আমি নৌকায় উঠেই চলে গেলাম একদম সামনের দিকে। এখান থেকে নদীটিকে যেন আরও বেশি সুন্দর লাগে। 25,000 করে 4টা দিচ্ছে, একটা মোটরসাইকেল দিচ্ছে, আরে 10-5,000 এগুলো বহুত। কোনটা বাইরে করবে? নৌকা চড়ার সাথে সাথে শুনে নিচ্ছিলাম এখানের আরও অনেক গল্প, যেমন মোরগ লড়াই, তারপর কিভাবে হলো এই বর্দি পাহাড়ের নামকরণ। চলুন সেই গল্পটা আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিই। গল্পের শুরু সেই পরাধীন ভারতের সময় থেকে, যখন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে ভারতবাসী বিদ্রোহ করছে। সেই সময় বাঁকুড়া জেলার জমিদার ছিলেন রাজা দুর্জন সিং। তিনি আরও বিভিন্ন জেলার জমিদারদের সঙ্গে মিলে একটি রিভল্ট শুরু করেন, তার নাম হয় চুয়ার বিদ্রোহ। রাজা দুর্জন সিংকে স্থানীয় মানুষরা দেবতুল্য মনে করতেন। তার ছিল 4 কন্যা। 4 কন্যাই এই রিভল্টে অ্যাক্টিভলি পার্ট নিয়েছিলেন। বড় কন্যাকে একদিন ইংরেজরা এই পাহাড়ের চূড়া থেকে ঠেলে ফেলে দেন। সেই থেকেই এই পাহাড়ের নামকরণ হয় বর্দি পাহাড়। তবে এক সময় গ্রামবাসীর জন্যে ওনার এই স্বার্থত্যাগ কিন্তু ভুলে যাননি গ্রামবাসীরা। স্থানীয়রা এখনও বর্দিকেই দেবতারূপে পুজো করেন। রুমে এসেই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজ ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর বয়েলড এগ। দেখতে দেখতে চোখের নিমেষে যেন একটা দিন কেটে গেল।
ভারী ভালো কাটলো কালকের দিনটা এবং আজকের সকালটা। তবে এবার বাড়ি ফেরার পালা। এই আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা এবার আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই লাল পলাশের বন ছেড়ে বাড়ি ফিরতে যেন মনই চাইছে না, তবু কি আর করা যাবে, ফিরতে তো হবেই। এবারের মতন পলাশদের বিদায় জানিয়ে চললাম আমরা বাড়ির পথে। দেখতে দেখতে অনেকখানি পথ অতিক্রম করে আমরা চলে এসেছি। রাঙামাটির পথ ছেড়ে এবার আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে ধরে। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। মনটা একটু ভারাক্রান্ত লাগছে ঠিকই, তবে এবারের এই শর্ট ট্রিপে কিন্তু সঙ্গে করে আমরা নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি। আমরা তো খুব আনন্দ করলাম এই একটা দিন। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ।